যুক্তরাষ্ট্রের গুলিতে অ্যালেক্স প্রেফরির মৃত্যু ঘিরে বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনকে দায়িত্ব থেকে সরিয়ে নিল ট্রাম্প প্রশাসন। জরুরি ভিত্তিতে মিনেসোটা পাঠানো হয়েছে জার টম হোম্যানকে। সেখানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিযানের দায়িত্ব নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে আইসিই বিরোধী বিক্ষোভের জেরে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। প্রতিপক্ষ ডেমোক্রেট শিবির তো বটেই, নিজ দল থেকেও প্রতিনিয়ত চাপ বাড়ছে তাদের উপর। অবস্থা বেগতিক দেখে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সতর্ক অবস্থান নিয়েছে হোয়াইট হাউসও। সোমবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প। সংকট নিরসনে আগ্রহী দুজনই। গণমাধ্যমে খবর আসে বর্ডার পেট্রোলের দায়িত্বে হচ্ছে রদলবদল। বিতর্কিত মন্তব্যে জনরোষের কারণে সরিয়ে নেওয়া হয়েছে পেট্রোল কমান্ডার গ্রেগরি বভিনকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। Yesterday's tragedy. ট্রুথ সোশ্যালের পোস্টে জরুরি ভিত্তিতে জার টম হোম্যানকে মিনেসোটায় পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার রদলবদলের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটো। includes Renee Good, Alex Preddy. ট্রাম্প এমনকি হোয়াইট হাউসের কেউই আমেরিকার রাস্তায় কাউকে আহত কিংবা প্রাণ হারাতে দেখতে চায় না। তাদের মধ্যে রয়েছে রেনি গুড, অ্যালেক্স প্রেট্টি, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সাহসী নারী ও পুরুষ। শনিবারের গুলিবর্ষণের ঘটনাটি নিয়ে আলাদা তদন্ত চলছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই যে মিনেসোটায় ডেমোক্র্যাটদের প্রতিকূল প্রতিরোধের ফল এই ট্র্যাজেডি। Reviewing everything with respect to the shooting, and we will let that. শনিবার সন্ধ্যায় মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের সময় বর্ডার পেট্রোল এজেন্টদের গুলিতে নিহত হন আইসিইউ নার্স অ্যালেক্স পেট্টি। এরপরই যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভে ফেটে পড়েন মার্কিনীরা। নাসরিন আক্তার, চ্যানেল 24।